টেনশন থাকে, ভীষণ এক্সাইটেড। রিমু হাসে না, রিমু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতের মধ্যে গামছা নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে ফোনটা হাতে নিতে পারিনি। এখন বাজে 11:30, 12টার সময় মেকআপ আর্টিস্ট চলে আসবে। তো রেডি হব, সব কিছু একটা বড় হেডেক, জানি না কীভাবে কী করব না করব সব কিছু। অনেকক্ষণ আগে স্নান টান কমপ্লিট করে নিয়েছে, চুল এখনও শুকায়নি যদিও। মেকআপ আর্টিস্ট 12টায় চলে আসবে আর 3টার মধ্যে রিমু আর আমাকে পুরো রেডি করে দেবে। আর আমাদের বরযাত্রী যাওয়ার কথা ওই প্রায় 4টায়। কালকে রাত্রিবেলায় প্রায় 3টে পর্যন্ত আমি আর রিমু সজাগ ছিলাম। আর এই যে আমরা মেহেন্দি পড়েছি, শুধু এক সাইডে পড়েছি, আর এক সাইডে আমরা পড়িনি। যাই হোক, এখন গিয়ে খেয়ে নেব, তারপর আমার কেওটিক মাইন্ডটাকে রিল্যাক্স করতে হবে। এই ভিডিওতে আমার ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ হচ্ছে যে পাশের বাড়ির বাচ্চা এত চিৎকার চেঁচামেচি করছিল, সাথে ওর মাও, তার জন্য আমাকে অগত্যা কিছু না ভেবে ভয়েস ওভার দিতে হচ্ছে। টেনশন থাকে, তো দেখা যাক। আর বরযাত্রী যাবো, মানে ভীষণ এক্সাইটেড। জাস্ট ওই টাইমে আমার মাথায় একটা হেডেক চলছিল যে ফুল লুকটা যেন ভালো আসে আর আমরা অন টাইম যেন রেডি হয়ে যেতে পারি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এইদিকে আমাদের মেকআপ আর্টিস্ট প্রিয়াদি অন টাইম চলে আসে আর ফার্স্টে রিমুর মেকআপ দিয়ে স্টার্ট হয়। আর ওদিকে চলছিল আমার হেয়ার। আমি যেহেতু ওপেন হেয়ার করব, তো তার জন্য হেয়ার ক্রিম্পিং দিয়ে স্টার্ট হলো। আমি প্রিয়াদিকে অলরেডি আমাদের প্রেফারেন্স বলে দিয়েছিলাম, তো আমাদের আর কোনো চিন্তা ছিল না। অ্যান্ড হিয়ার ইট ইজ মাই ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লাগলো। আমি যেরকমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেম লুক প্রিয়াদি আমাকে দিয়েছিল। তারপর আমরা দেরি না করে জলদি উবের বুক করিনি। আর উবের না আসা পর্যন্ত এসব আমরা রিল বানাচ্ছিলাম, যেটা আমরা আজ অবধি কেউ পোস্ট করিনি। আর হবে কি না সেটাও আমি জানি না। মানে কেমন লাগছে? মানে 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 তো ভালো লাগছে। সত্যি কথা তো জাস্ট ওপেন পোস্ট হালকা একটু ঝাঁকানা হইতাছে, বাকি সব কিছু ঠিক আছে। ওপেন পোস্ট থাকবো, এটা আর কথা এটা ডাকতো না, বাকি সব কিছু ঠিক আছে। এটা স্কিন পজিটিভিটি। কারণ দিদি ভাই ইয়ার ব্রাশ করো, দিদি ভাই ওপেন পোস্ট বুঝা যাচ্ছে না রিমু, সেটা বুঝা যাবো। ন্যাচারাল স্কিন, মেকআপ কোনোদিন ন্যাচারাল ফ্লস থাকতে পারে। ওকে, আমার খুব গরম লাগতেছে। এটা তো অবভিয়াসলি ঠিক কথা, মেকআপ ন্যাচারাল ফ্লস কোনোদিন ঢাকতে পারে না। আর আমি ওই রকম মেকআপ পছন্দ করি না। আমি মেকআপের উপর ফোকাস না করে সবসময় নিজের স্কিনকে হেলদি রাখা প্রেফার করি। ওই সবাই যে বলে আমাকে এত হেলদি খেয়ে কী হবে, এত মেখে কী হবে, স্কিন কেয়ার করে কী হবে, বাট না, স্কিনটা যদি হেলদি থাকে মেকআপ অটোমেটিকলি ভালোভাবে সেট হয়ে বসবে। রিমু হাসে না, রিমু মেকআপ করছে দেখা, রিমু মরতে আসে শুধু থাকবো। আর ফটো সীমাকিটা করবি তখন কবো আমরা কেউ চিনি না, আমরা মেকআপ করছি, আমরা কেউ চিনি না। আনওয়ান্টেড গেস্ট রিলেটিভস। আমরা কিন্তু অন টাইম ছিলাম, যে টাইমে বলেছে সে টাইমে আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম। বাট ওই যে বাঙালির টাইম 4টে বেরোবো বললে 5:30 বেজে গিয়েছিল। আর যেহেতু সেটা ভ্যালিড রিজনও ছিল দেরি হওয়ার পিছনে, এর মধ্যে কিছু রিচুয়ালস থাকে যেগুলো কমপ্লিট করা হচ্ছিল। এইসব নিয়মগুলো কমপ্লিট হলেই আমরা বের হয়ে পড়বো। অ্যান্ড দেন আমরা রওনা দেওয়ার মাঝে মামা গিয়েছিল স্ন্যাক্স অ্যান্ড সফট ড্রিঙ্কস কিনে আনতে। এদিকে আমরা ফুল রেডি, সারা রাস্তা যেতে যেতে অনেক বিয়ে বাড়ির গান করতে করতে অ্যান্ড গাইতে গাইতে হই হই করে পুরো রাস্তা কভার করে নিয়েছিলাম। हंस गया देखो ये बेचारा एक कुआरा। आज बनेंगे किसी के सैया, छोटे छोटे भाइयों के
বিয়ে বাড়ি পৌঁছে সবার প্রথমে আমরা বদির সাথে গিয়ে দেখা করে নিয়েছিলাম, প্লাস ফটো তোলা যা ছিল তা কমপ্লিট করে নিয়েছিলাম, আদারওয়াইজ প্রচণ্ড ভিড় হয়ে যেত পরে। এরপর আমরা বরযাত্রী যারা ছিলাম তাদের সকলের জন্য মানে আমাদের সবার জন্য মিষ্টি পর্ব শুরু হলো। ওপস, এত বকবক করি আমরা, মানে আমাদের বকবক শুরু হলে আর শেষ হয় না। কি কি মিষ্টি ছিল সেটাই তো দেখাতে ভুলে গিয়েছি, কই বাত নেই, তো এখনই বলে দিচ্ছি। তো প্রথমেই ছিল রাজকচুরি, রসগোল্লা, লালমোহন অ্যান্ড কালাকাঁদ। অ্যান্ড হিয়ার কামস মাই মোস্ট ফেভারিট কার্টুন ক্যারেক্টার। কার কার এই কার্টুন ক্যারেক্টারটা খুব প্রিয় আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও। এদিকে দাদার রিচুয়ালস অলরেডি স্টার্ট হয়ে পড়েছিল, যেহেতু ছিল গোধূলি লগ্ন, তো গিয়ে সব কিছু তাড়াতাড়ি রিচুয়াল স্টার্ট করতে হয়। আর এইসব কিছুর মাঝখানে ওদিকে আমাদের ভাই স্টার্টার নিয়ে অলরেডি সাইড হয়ে যায়। দেন স্টার্ট হলো আমাদের স্টার্টার কাউন্টারে অ্যাটাক। স্টার্টারে ছিল ফুচকা, কফি, ভেজ পাকোড়া অ্যান্ড চিকেন পাকোড়া। বাবা যা ভিড় ছিল, একটু তো চান্স পাওয়া গেল। কান্দনে গান লাগিয়েছে। কুঞ্জ শেষ হয়ে যাওয়ার পর যখন দাদা বৌদি দানে বসলো তখন আমরা খেতে এসে বসে পড়ি। আর এদিকে এসে আমাদের গল্প আবার শুরু হয়ে গেছে, মানে গল্প একবার শুরু হলে শেষ হতে আর নাম নেই। মেনুতে ছিল ভাত, মাখানা ডাল, বেগুনি, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ, চিংড়ি মালাইকারি, কাতলা কালিয়া, মাটন, চিকেন, পাপড়, চাটনি আর ছিল ক্ষীরসাগর। আইরনি ইজ দ্যাট আমরা খাবার কমপ্লিট করে আসতে না আসতেই ওদের বিয়ে কমপ্লিট হয়ে যায়, বা যা কন্যাদানের পর যা সমস্ত নিয়ম থাকে তার সব কমপ্লিট হয়ে যায়। এরপর দাদা বৌদিকে নিয়ে যাওয়া হলো কড়ি খেলার জন্য। এই নিয়মটা হয়তো সব বাড়িতেই থাকে, অনেকের বাড়িতে 5 বার বা 3 বার, 7 বার বা 13 বার আই গেস কড়ি খেলে, মানে বেজোড় সংখ্যক খেলতে হয় সেটা বুঝেছিলাম। দিদির বাড়ি থেকে বলছিল 7 বার খেলার জন্য, আর এদিকে 7 বার খেলার পর একজনের গাল ভরা হাসি দেখে বোঝাই যাচ্ছে যে এই খেলার উইনারকে। বাট আমাদের বৌদিও খুব সুন্দর করে এই খেলাটা খেলেছিল। তারপর আমরা সবাইকে সি অফ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, সাথে একগুচ্ছ স্মৃতি নিয়ে। মানে দাদার বিয়ে কবে কবে করবে পাগল বানিয়ে ফেলেছিলাম আমরা, আর সেই থেকে আজকে বিয়ে অ্যাটেন্ড করে বাড়িতেও চলে যাচ্ছি, তার সাথে প্রচুর প্রচুর ভালো মেমোরিজ নিয়ে। এই সময়ে দাঁড়িয়ে আমি হয়তো এটা এখন বলতে পারছি যে আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল যে আমার হ্যাপি মোমেন্টসগুলোকে আমি ডকুমেন্ট করতে পারছি, আর যখনই মন খারাপ হবে তখনই এই ভিডিওগুলো আমি দেখতে পারবো। তো আজকের এই বিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে দেখা হবে তোমাদের সাথে বধূবরণের ব্লগের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে বিউটিফুল। বাই।